সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ মঙ্গলবার 8 এপ্রিল 2025 25শে চৈত্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে ভাঙচুর হামলার ঘটনায় সরকারের ব্যর্থতা লক্ষণীয় সালাউদ্দিন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং কেউ অধ্যাপক ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান মাহমুদুর রহমান মান্না। এরপর যুগান্তরের মেইন হেডিং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ 47তম। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু। এরপর ইনক্লাবের মেইন হেডিং প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের বৈঠক। নেক্সট আমাদের সময় মেইন হেডিং শেখ হাসিনাকে ফেরানো ও ভারতের ভিসা না দেওয়া ইস্যুতে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। নেক্সট সমকালের মেইন হেডিং সয়াবিন তেলের দামের বিষয় আজও সিদ্ধান্ত হয়নি, ফের বৈঠক কাল। নেক্সট জাইদিনের মেইন হেডিং 120 টন ত্রাণ নিয়ে মিয়ানমার গেল নৌবাহিনী জাহাজ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং বিধি বহির্ভূত শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি শ্রম সচিবের। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং ফরিদপুরে বাস উল্টে 7 জন নিহত। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি, স্বল্প মূল্যে মিলবে ঔষধ। এগুলো ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মন্ডলী, আমাদের যাদের সমর্থন আছে তাদের প্রত্যেকের হজ করা বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। এই হজ নিয়ে জনকণ্ঠ একটা প্রতিবেদন করছে। চলুন, আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু। আগামী 29 এপ্রিল থেকে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। মঙ্গলবার 8 এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি ও তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে। হজ যাত্রীরা আগামী 29 এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় 10,487 হজযাত্রী যেতে না পারার শঙ্কায় ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।